প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী নাম ভাই? বৃষ্টি। বৃষ্টি। বৃষ্টির জীবনে কি মেঘ আছে নাকি? বৃষ্টির জীবনে তো মেঘ নাই। বৃষ্টি ঘরে কেন? বৃষ্টি থেকে বাইরে, মানে আকাশ থেকে, মানে না বৃষ্টি পড়ে নাকি? হুম। বৃষ্টির জীবনে কষ্ট করেই তো প্রতিবেদনের সামনে এসে মানে কষ্টে পড়ে প্রতিবেদনের সামনে আসলা, হ্যাঁ। তো এই যে মানে এই যে বৃষ্টির জীবনের গল্প মানে মানুষের শুনতে চাবে, ঠিক আছে? কি কি কষ্ট আছে মনের ভিতরে বা মনের বাইরে, সে মানে কষ্টের কথাগুলো যদি একটু বলো। কি কষ্ট আছে ভাই, আমার জীবনে অনেক বড় কষ্ট আছে ভাই। আমি একটা ভালো একটা মনের মানুষ চাই, কারণ আমার এক বিয়া হয়েছিল। আমার একটা 3 বছরের বাবু আছে, পেটে রাইখা বাইরে গেছে, যাই একটা মেয়েরা বিয়া কইরা সে আমার আর খোঁজ খবর নেয় না। এই বাচ্চাটা এখন বড় হয়েছে, এখন বাচ্চাটারে মাদ্রাসায় পড়াইতে পারি না টাকার জন্য, গরিব বইলা। তো কোনো ভাই যদি আমার পাশে থেকে দায়িত্ব নিয়া বিয়ে শাদি করে আমার বাচ্চাটা সোহাগার আমার দায়িত্ব নেয় ভাই, আমি তার কাছে বিয়ে শাদি বসবো, যাতে আমার কষ্ট না হয়, বাচ্চারা মাদ্রাসায় পড়াইতে পারি, পড়ালেখা করাইতে পারি। মানে যে যে তোমার পাশে থাকবে বা তোমাকে ভালোবাসবে, হ্যাঁ, তো সে মানুষটা দেখা যায় যে তোমাকে মানে তোমার দায়িত্ব নিবে, ঠিক আছে? তো এই যে যে বাচ্চার কথা বলছো, বাচ্চা হয়তো দায়িত্ব নিবে না বা বাচ্চাকে ভালোবাসতে চাবে না বা বাচ্চাকে তার বাড়িতে নেবে না, তাহলে কি তার সঙ্গে যাওয়া যাবে? ভাই বাচ্চা থুই আর যাওয়া যায়, বাচ্চাটা তো ছোট, একটা ছোট বাচ্চা থুই তো যাওয়া যায় না। যে আমারে বিয়া করবে ভাই ভালোবাসে, সে আমার বাচ্চা সোহাগারাই দায়িত্ব নেবে, আমি তার কাছে বিয়ে বসবো ভাই। ছোট বাচ্চা তো আর থুয়ে যাওয়া যায় না, বাপ মা নাই, সৎ মা আছে ঘরে, দেখশনও করে না, মানুষের বাড়িতে কাজ কাম কইরা খায়। তা বাচ্চারা ওইভাবে কোনো মতো মাদ্রাসায় ভর্তি করছে, কষ্ট কইরা কইরা মাদ্রাসায় পড়াই। তা আমি যদি ভালো একটা মনের মানুষ পাই যে আমার বাচ্চা সোহাগারের দায়িত্ব নিব, তার কাছে বিয়ে শাদী বসবো। তো সে যেমন না এমন নাই ভাই, ছোট মোবাইল তো, হ্যাঁ, ইমো চালাই না। মানে ছোট মোবাইল ইমো চালানো হয় না? না। তা এখন মানে আপুর দেশের বাড়ি কই? দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ। মানে থাকা হয় কই? থাকে এখন হেমাদপুরে। হেমাদপুরে থাকি। ঘর ভাড়া থাকা হয়? মানে ময়মনসিংহে কি নিজের বাড়ি ঘর আছে? না, নিজের বাড়ি নাই। নিজের বাড়ি ঘর কোথায়? নিজের বাড়ি ঘর ছিল, বাবাটা ছিল, বাবাটা অসহায় তো, অপারেশন হয়েছিল একটা কিডনির, তাই ওইটি বেঁচে কিনে থুয়ে অপারেশন করে চলে এসে পড়ছে। এখন এখানেই ভাড়া থাকি। বাবাটা অনেক কষ্ট করে বিয়ে দিয়েছিল, স্বামী তো বাচ্চাটা পেটে রেখে 3 মাসের থুয়ে গেছে গা। এখন বাচ্চাটা হওয়ার পর থেকে কষ্ট দিন যাইতেছে। এর জন্য একটা ভালো একটা মনের মানুষ চাই যে আমার পাশে থেকে বাচ্চা সোহাগারের দায়িত্ব নিবে, তার কাছে বিয়ে শাদী বসবো। তার সাথে বিয়ে শাদী বসা হবে। তো বিয়ের আগে কখনো মানে যার সাথে বিয়ে হয়েছিল, হ্যাঁ, তার সাথে কি প্রেম ভালোবাসা করে বিয়ে হয়েছিল না? মানে বাবা মা বিয়ে দিছিল। বাবা মা বিয়ে দিয়েছিল। তো এখন কি অবস্থায় দিনকাল কাটছে? কষ্ট হয় দিনকাল কাটছে, এর জন্য তো ভাই কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছি যে ভাই আমার কষ্ট দেখে আমার পাশে দাঁড়াইবে, বাচ্চাটা সোহাগার ভাই, তারাই আমি গ্রহণ করে। আর কিছু বলার আছে? না ভাই, আর কিছু বলার নেই। তো কেউ খারাপ কমেন্ট করে না ভাই, আমার বাচ্চাটা সোহাগারে যে আমার দায়িত্ব নিব, তার কাছে বিয়ে শাদী বসবো। তো দর্শকে আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহায়তা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।